১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন। এর মধ্য দিয়ে প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সেনা ও সংশ্লিষ্ট ব্যক্তি হয়ে যান যুদ্ধবন্দী, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে বাংলাদেশে রেখে বিচার না করে কেন ভারতে পাঠানো হলো এবং ১.৫ বছর পর কিভাবে তারা আবার পাকিস্তানে ফিরে গেল? এর উত্তর লুকিয়ে আছে যুদ্ধ পরবর্তী বাস্তবতা ও জটিল কূটনীতিতে। সদ্য স্বাধীন বাংলাদেশ তখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে, খাদ্য, আশ্রয়, অবকাঠামো সবকিছুই বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে ৯৩,০০০ বন্দীর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ছিল প্রায় অসম্ভব। অন্যদিকে গণহত্যার ক্ষোভে সাধারণ মানুষের মধ্যে ছিল তীব্র প্রতিক্রিয়া, ফলে যুদ্ধবন্দীদের নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায় আন্তর্জাতিক আইন, বিশেষ করে জেনেভা কনভেনশন মেনে তাদের দ্রুত ভারতে স্থানান্তর করা হয়। স্থল ও আকাশপথে নিয়ে যাওয়া হয় কলকাতা, আগ্রা, রাঁচি, জব্বলপুর সহ বিভিন্ন বন্দি শিবিরে। সেখানে তাদের ১.৫ বছরের বেশি সময় ধরে আটক রাখা হয়। তবে বন্দীদের বিষয়টি শুধু মানবিক বা প্রশাসনিক ছিল না, এটি হয়ে ওঠে বড় কূটনৈতিক হাতিয়ার। পাকিস্তান শুরু থেকেই বন্দীদের মুক্তির দাবি জানাতে থাকে। অন্যদিকে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, তাদের নেতা শেখ মুজিবুর রহমান মুক্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনা হবে না। অবশেষে ১৯৭২ সালে তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। একই সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনে ১৯৭২ সালের জুলাইয়ে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ভারতের হাতে থাকা যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফেরত পাঠানো এবং দ্বিপাক্ষিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান। ১৯৭৩ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় দিল্লি চুক্তি। এই চুক্তির আওতায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ১৯৫ জন বাদে বাকি বন্দীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি পাকিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা এবং পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাংলাদেশি সদস্যদেরও প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করা হয়। ১৯৭৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯৭৪ সালের এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে সব যুদ্ধবন্দীকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। শেষ বন্দী হিসেবে জেনারেল নিয়াজি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যান। অর্থাৎ ৯৩,০০০ যুদ্ধবিরতির গল্প শুধু যুদ্ধের নয়, এটি রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি জটিল অধ্যায়, যেখানে বিচার নয়, শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছিল বাস্তবতা ও কৌশলগত সমঝোতা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।